এই বাদরের বাচ্চা যদি ইফতার দেয় তার ইফতার কি আল্লাহর দরবারে কবুল হবে? এইবারে তো রোজা এসে গেল, তোমরা ইফতার দেবা, কেডা কেডা হাত তোলো। সত্তার বলতে আমি দেখেলে আমি দেবো। 4 দিন দিস আমার নামে। কদিন? 4 দিন। তো 4 দিন ইফতার দেবে। উফ, এমন ইফতার দেবো না চোখ হলুদ করছে। চিটিং বাজের টাকা, জেনাখোরের টাকা, সুদখোরের টাকা মসজিদে আল্লাহর ঘরে চলবে। এই লটারির টাকা আল্লাহর ঘরে চলে? কথা বলে না। লটারির টাকা চলে না, কোন বেধর্মীর টাকা আল্লাহর ঘরে চলে না, যাকাতের টাকা আল্লাহর ঘরে চলে না, ফিতরার টাকা আল্লাহর ঘরে চলে না। এই সব টাকা যদি না চলে, তোর মতন বাদরের বাচ্চা জেনাখোরের টাকা কিভাবে আল্লাহর ঘরে চলে রে? তোর মতন ঘুষখোরের টাকা আল্লাহর ঘরে কিভাবে ইফতারিটি চলে? তোর মতন সুদখোরের টাকা আল্লাহর ঘরে কি করে চলে? মসজিদে গিয়েছে ইফতার করতে। কোথায়? মসজিদে ইফতার করতে গেছে। মুয়াজ্জিন সাহেব শুরু করছে আল্লাহু আকবার। এখনো আল্লাহু আকবার বলতে পারেনি, সবে আডা শুরু করেছে। হাতে 2টো খেজুর, 2টো আপেল, 2টো শুষালে মোটামুটি কাপায় ঢেলে দেছে। আজান শেষ, নামাজ শুরু হবে। এ ফেরেশতা তার পিছনে কাতারে দেরগে খালি এরম করতে। হ্যাঁ না আবার বলবেন হুজুর ওরাম করে, তা তুমি কি করে দেখতে পারো? হুজুর কি চতুর্থ আসমানে নামাজ পড়ে নাকি? হুজুর তো নামাজ পড়ে মসজিদে তোর পাশেই দাঁড়িয়ে, হুজুর দেখতে পাবে না? তাহলে নামাজটাকেও খাওয়ার সঙ্গে সমান করে দেয়। এই তো হলো এদের রোজা। নামাজের সময় নামাজে দাঁড়িয়ে তো দাঁত পরিষ্কার করতে, গালে একটু সোলা রয়েছে, ভালো করে খেলেই, নাই তো কিরাম একটা লাগে। ইফতার ওরকম হবে না কেন? ইফতারটা কিটা দিচ্ছে সেটাও দেখতে হবে। ইফতার দিচ্ছে কে? ইফতার দিচ্ছে সে রোজার 1 সপ্তাহ আগে ইমাম সাহেব যখন বলছে এইবারে তো রোজা এসে গেল, তোমরা ইফতার দেবা, কেডা কেডা হাত তোলো। সত্তার বলতে আমি দেখেলে আমি দেবো। 4 দিন দিস আমার নামে। কদিন? 4 দিন। তো 4 দিন ইফতার দেবে। উফ, এমন ইফতার দেবো না চোখ হলুদ করছে। এমন ইফতার দেবো চোখ হলুদ হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না। অথচ খোঁজলে দেখো, তলায় খোঁজলে দেখো বাপ মার ভাত দেয় না। কালেকশন কাটা, কোনো সম্পর্ক নেই। এই বাদরের বাচ্চা যদি ইফতার দেয় তার ইফতার কি আল্লাহর দরবারে কবুল হবে? এই বেয়াদব যদি ইফতার দেয় তার ইফতার কি আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে এই সব বাদরের বাচ্চারা আজকে ইফতার দিচ্ছে। সুদখোর, হারামখোর, যার বউ মহিলা সমিতিতে সপ্তাহে 5 দিন না গেলে তার পেটের ভাত হজম হয় না, সেই ইফতার দিচ্ছে 1 সপ্তাহ। তার বউ গ্রামের গ্রুপ লোনের মেম্বার। তাহলে এই চিটিং বাজের টাকা, জেনাখোরের টাকা, সুদখোরের টাকা মসজিদে আল্লাহর ঘরে চলবে? এই লটারির টাকা আল্লাহর ঘরে চলে? কথা বলে না। লটারির টাকা চলে না, কোন বেধর্মীর টাকা আল্লাহর ঘরে চলে না, যাকাতের টাকা আল্লাহর ঘরে চলে না, ফিতরার টাকা আল্লাহর ঘরে চলে না। এই সব টাকা যদি না চলে, তোর মতন বাদরের বাচ্চা জেনাখোরের টাকা কিভাবে আল্লাহর ঘরে চলে রে? তোর মতন ঘুষখোরের টাকা আল্লাহর ঘরে কিভাবে ইফতারিটি চলে? তোর মতন সুদখোরের টাকা আল্লাহর ঘরে কি করে চলে?
এই সব ইফতার দিচ্ছে যারা, তারাও যতটা নিজেরা নিজেদের ঈমান ধ্বংস করছে, মনে রাখবেন ওই মসজিদ কমিটিতে যারা রয়েছে সেই সব যন্ত্রদেরও এদের ততটাই পাপের বোঝা। আবার এখন মসজিদ গ্রুপও হয়েছে সেরকম, মসজিদ কমিটিও সেরকম। গ্রামে যার মোটামুটি মোটরসাইকেল বা 4 চাকা কিস্তিতে আছে, যার বউ মহিলা সমিতির লিডার, যার সঙ্গে তার নিজের কোনো চরিত্রের মিল নাই, শালা জেনায় ভর্তি, জেনায় ব্যস্ত, সে হচ্ছে মসজিদ কমিটির সেক্রেটারি, ঠিক কিনা? সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, সেটা হলো জুমার দিন, আর কোনো দিন খোঁজ নেই। সারা দিন খোঁজ নিয়ে দেখা যাবে মাঠে গিয়ে আল ছেটে ছেটে জমির আল সমান করে ফেলে, সে হলো মসজিদের সেক্রেটারি। তাহলে এসব মাল বাদরের বাচ্চা যদি মসজিদ কমিটি হয়, এই কুকুরির বাচ্চারা ইফতার দেবে খাতি কোনো সমস্যা? আরে মানুষের বাচ্চা হলে মানুষ হয়, হারামের সঙ্গে সম্পর্ক থাকে। মানুষের বাচ্চা না বলেই তো আজকে এরকম আল্লাহ পাক যেগুলোকে নিষেধ করেছে সেইগুলোই ওর মধ্যে রয়েছে, ঠিক কি না? এই সব যন্ত্রদের ইফতার খেয়ে কি 30টা রোজা আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয়? এই রোজা গিয়ে দেখবে আল্লাহ, কিয়ামতের দিন সেই হিসেব দেখতে আল্লাহ, আমার সেই 30টা রোজা সবটা সে এরম হয়ে গেছে, সব তো দেখতে পাচ্ছি উল্টো। তো বলতে বান্দা তুমি ভুলে গেছো? বলতে কি হলো আল্লাহ, বুঝলাম না তো। বলতে সেই এই দিন করিম সুদখোর করিম ইফতার দিল, মনিনি সুদির টাকা লে এলো, তাই দে ইফতার সেরেছো, ও মাল উল্টো হয়ে গেছে। ও তারপরের দিন সেই গ্রামের নাম্বার 1 সুদখোর, সেই ইফতার দিল, ওই জন্য সবটা উল্টো হয়ে গেছে। বেয়াদব মুসলমান বলে দাবি করো, নিজের ঈমান ঠিক করতে পারোনি, তুমি ইফতার দিতে যাও। কে বলেছে তোমাকে ইফতার দিতে? নিজে নিজের জায়গাতে ঠিকান, তারপরে ইফতার দেবে। আবার আমাদের কিছু সমাজের ইয়ং ছেলে রয়েছে, এ মদ্দা লোকরা, আবার দেখবেন এরা রোজা রাখে, ইফতারটা করেই মোটামুটি মসজিদতে বাইরে বের গই, গাটিতে বার করে ঝাড়া দেওয়া শুরু। হ্যাঁ, একটুকুন খৈনি ডলে লেলে, কেউ একটুকুন বিমাল গালের মধ্যে দিতে লেলে, কেউ একটুকুন পান চিবোচ্ছে। ইফতার করেই ওর গালে না দিলি হয় না। ইফতার করলি তুই একটু শান্তভাবে, একটু ধীরে সুস্থে রেস্ট নে, তারপরে খা। আবার কিছু আছে গাজায় দম দেওয়া পার্টি, তাদের গাজা না খেলি হয় না। মসজিদে যখন তারাবি শুরু হয়, ওর তখন এই সাইডে গাজায় দম দিতে মন চায়। এসব মারলে যদি রোজার মাসে ইমাম সাহেব হাত তুলে দোয়া করে, বাপ দোয়া কবুল হবে বলে মনে হয়? কাজ উল্টো হবে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে ব্যক্তিটা রোজার মাসে সে তার ঈমানকে ঠিক করতে পারলো না, রোজা রাখলো না, সে যেমন তার পাপাচারকে ধ্বংস করতে পারলো না, জাহান্নামটাকে হারাম করতে পারলো না, ওই বান্দা ওই বান্দি ধ্বংস হয়ে যায়। কি ভাবছো বেয়াদব? রোজা রাসূলুল্লাহ যেমন বললেন তেমন রোজা কর, তাহলে তো তোর জীবন গৌরবময় হবে। আর রাসূলুল্লাহ যেটা নিষেধ করলেন এরা সেটা চালায়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন।